আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করে বিজয়ের ছুতনি ফন্ট ইউজ করে কম্পিউটারে আমরা বাংলা লিখতে পারি যে কোনো ফাইলে এবং যে কোনো ব্রাউজারে। তো প্রথমে যে কথাগুলো না বললেই নয়, আমি কম্পিউটারে কিছু লিখেছি যে অভ্র কিবোর্ড সম্পর্কে। প্রথমে আমরা জানতে হবে যে আমাদের সবার পিছিতে কেন ফন্ট ভেঙে যায় অভ্র দিয়ে লেখার পরে। তো বিজয় দিয়ে লিখলে কেন ফন্ট ভাঙে না এবং বিজয় কেন এত জনপ্রিয়, এসব বিষয়ে একটু আলোচনা করে নেওয়া ভালো। তো আমি সেটা পরে শোনাচ্ছি। আমি কিছু লিখে রেখেছি এখানে, দেখছেন ভিউয়ার্স। আসুন কম্পিউটারে বাংলা লিখে অভ্র কিবোর্ড ব্যবহার করে, তাও আবার বিজয়ের ছুতনি ফন্ট ব্যবহার করে। তো নিজস্ব অভিমত থেকে আমি বলছি যে অভ্র কিবোর্ড ইউজ করে কোনো ফাইলে কোনো লেটার বা অন্য যে কোনো ব্রাউজারে কিছু লিখলে তারপর সেই ফাইলটি অন্য পিসিতে নিলে ফন্ট ভেঙে যাওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবার পিসিতেই একটা কমন ফন্ট ইউজ করা হয় বা ইনস্টল করা থাকে, আর তা হলো বিজয়ের ছুতনি ফন্ট। কেননা আমরা বেশিরভাগ বাংলাদেশের পিসিতে সর্বপ্রথম বিজয় কিবোর্ড ইনস্টল করে তারপর বাংলা লিখে থাকি এবং শিখে থাকি। আর অভ্র কিবোর্ড আমরা তেমন ইউজ করি না বা ব্যবহার করি না, অথবা ফার্স্ট টাইম কম্পিউটার ইনস্টলও করি না। আর যদিও ব্যবহার করি অভ্র কিবোর্ড, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল যে কোনো ওয়েবসাইট আছে সেগুলোতেই আমরা বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ডটা ইউজ করি। তো এখানে কথা হচ্ছে যে যেহেতু আমরা সবাই পিসিতে কোনো কিছু লেখার জন্য প্রাইমারি সফটওয়্যার হিসেবে অভ্র কিবোর্ড ব্যবহার করি না, ফার্স্ট বিজয় ইনস্টল দিয়ে বাংলা লেখা শিখে থাকি অথবা লিখে থাকি, সেহেতু আমাদের সবার পিসিতে কেবল একটা ফন্টই ডিফল্ট থাকে বাংলা লেখার জন্য। তা হচ্ছে বিজয়ের ছুতনি এমজে ফন্ট, যেখানে অভ্র কিবোর্ডের ফন্টগুলি আমাদের সবার পিসিতে ইনস্টল করা থাকে না অথবা আমরা ব্যবহার করি না। আর সেই কারণে অভ্র কিবোর্ডের ফন্টগুলি আমাদের সবার পিসিতে না থাকার কারণেই কিন্তু অন্য কোনো পিসিতে আমরা অভ্র কিবোর্ড দিয়ে লিখে যে ফাইলটি অন্য পিসিতে নেই সেই ফাইলটির ফন্ট ভেঙে যায়। তো অভ্র কিবোর্ড দিয়ে কেন আমরা বাংলা লেখা ট্রাই করব, এইরকম একটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে আমরা তো বিজয়ই সবচেয়ে বেস্ট। তো এখানে যদি বলতে যাই যে আমাদের কাউকে যদি বাংলা লেখার জন্য বলা হয়, তাহলে বিজয় ইউজ করার আগে সবাইকে বিজয় কিবোর্ডের নিয়ম শিখতে হবে 100%। আপনি যদি বিজয়ের কিবোর্ডের নিয়মটি না জানেন, তাহলে কিন্তু আপনাকে শিখে তারপরে বাংলা লিখতে হবে, তা না হলে পারবেন না। কিন্তু অভ্র আমাদের জীবনকে করেছে অনেক সহজ, কেননা অভ্র দিয়ে বাংলা লেখার সময় শুধু ইংরেজিতে AMI টাইপ করলেই তা বাংলাতে হয়ে যায় আমি। আর এখানে শেখার কথা অনেকটা নেই বললেই চলে, তার কারণ হচ্ছে আমরা কম বেশি সবাই কিন্তু ইংরেজি টাইপ করতে পারি। তো সেই ক্ষেত্রে অভ্র কিবোর্ড আমাদের লেখার মানকে অনেক সহজ করে ফেলেছে, কোনো কষ্ট হয় না। তো তাহলে কাদের জন্য অভ্র কিবোর্ড ইউজ করলে ভালো হয়? এক কথায় যারা বিজয় কিবোর্ড ব্যবহারে অনেক দুর্বল, তাদের জন্য অভ্র কিবোর্ড অনেক উপকারী। তো ইচ্ছা করলে অভ্র দিয়েও বিজয়ের মতো টাইপ করে তা দিয়ে যে কোনো জায়গায়, যেমন বাসা অথবা অফিসের যে কোনো কাজই হোক, সেটা আপনার পার্সোনাল হোক সেটা অফিসিয়াল, তো সেই কাজগুলোকে আপনি খুব সহজভাবেই একটা ট্রিক্স ইউজ করে কিন্তু ফন্ট ভেঙে যাবে না অন্য কোনো পিসিতে নিলে। সেইভাবেই অভ্র ইউজ করে যে কোনো ফাইল ক্রিয়েট করে পিসিতে আপনি বাংলা লেখা লিখতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই যে কীভাবে অভ্র কিবোর্ড ইউজ করে বিজয়ের ছুতনি ফন্ট দিয়ে পিসিতে বাংলা লেখা যায় তা দেখি। তো অভ্র কিবোর্ড ব্যবহার করে বিজয়ের ছুতনি ফন্ট দিয়ে লেখার জন্য, এই কাজটি করার জন্য যা আমাদের প্রথমেই করতে হবে যে আমাদের পিসিতে সর্বপ্রথম অভ্র কিবোর্ড ইনস্টল করতে হবে। তো সেই জন্য আমরা ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারই হোক, ব্রাউজারে গিয়ে গুগলে এখানে সার্চ করব যে অভ্র কিবোর্ড নামে, VRO, আমি এখানে লিখছি অভ্র ওয়াই, হ্যাঁ, অভ্র কিবোর্ড ডাউনলোড। এটি আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে বেশিরভাগ সময়ই দেখা যাবে যে সবার পিসিতেই এই প্রথম যে ডায়লগটি আছে, যে ওয়েবসাইটটি সে সাজেশন করেছে আমাদের, যে ডাউনলোড অভ্র কিবোর্ড, সেটাতে আমরা ক্লিক করব।
তো ক্লিক করার পরে একটি পেজ আসবে, আমাদেরকে বলবে যে অব্রো কিবোর্ডটি ডাউনলোড করার জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে ডাউনলোড অব্রো কিবোর্ডে ক্লিক করলাম। তো ডাউনলোডের অপশন চলে আসছে, তো আমি ডেস্কটপ দেখিয়ে দিয়ে জাস্ট ডাউনলোড দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমার অব্রো কিবোর্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো সফটওয়্যারটি এখন আমি ইনস্টল করব। তো ভিউয়ার্স, আমার আগে থেকেই অব্রো কিবোর্ডটি আমার পিসিতে ইনস্টল করা আছে, যার কারণে আমি এখন ইনস্টল দিলাম না, আপনারা জাস্ট নেক্সট চেপে ইনস্টল করে নিন। যেহেতু আমার আগে থেকেই অব্রো কিবোর্ড আমার পিসিতে ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনস্টল হয়ে গেলে আপনাকে যা করতে হবে বাংলা লেখার জন্য, সেটা হলো এরপরে আপনি বিজয়ের সুতনি ফন্ট ওয়েব থেকে আবার ডাউনলোড করবেন। যদি আপনার পিসিতে না থাকে, আমার পিসিতে অনেক আগে থেকেই সুতনি ফন্ট ইনস্টল করা আছে। তো আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আবারও গুগলে গিয়ে লিখবেন সুতনি SUTONNAY সুতনি MJ ফন্ট ডাউনলোড, এটি লিখে জাস্ট গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে অব্রো কিবোর্ডের মতোই প্রথম যেই ডায়লগটি শো করবে, যে রেফারেন্স দেখাবে একটু ওয়েবসাইটের, যে সুতনি MJ ফন্ট ডাউনলোড বাংলা নিউজ পেপার ফন্ট ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। সেটিতে আমি ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, দেখার পরে যে এখানে শো করছে যে সুতনি MJ বাংলা ফন্ট OAI এরকম। তো আপনি এই নিচে স্ক্রল করে জাস্ট এখানে একটি ক্যাপচা পূরণ করতে হবে আপনাকে, 51590। তো ভিউয়ার্স, আপনারা এখানে লেখার পরে সাবমিটে যখন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, আর দেখেন যে ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমি সেভ ফাইলে দিব, আর আপনারাও এটা করবেন, করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা দেখব যে এটা কোথায় সেভ হয়েছে। এটা আমার ডাউনলোডে চলে গিয়েছে। তো আমি এখান থেকে কাট করে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, সহজ করার জন্য আমি এটাকে কাট করে এই ডেস্কটপে নিয়ে আসলাম। তারপর সেখান থেকে আমি এক্সট্রাক্ট করব ফাইলটি। এক্সট্রাক্ট করার পরে দেখুন যে একটা ফোল্ডার তৈরি হয়েছে, আর এখানে লেখা আছে যে সুতনির SUTOM, সুতনি MJ বোল্ড, সুতনি বোল্ড ইতালিক। তো আপনারা এই সবগুলো ফন্টকে আমার ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী একসাথে মার্ক করবেন। মার্ক করার পর আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, আমারটা যেহেতু আগে থেকে সুতনি MJ বোল্ড এগুলো ইনস্টল করা আছে পিসিতে, সেই জন্য সে এই ডায়লগটি আসছে। তা না হলে আপনাদের পিসিতে কিন্তু ঠিকই ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য ইয়েস দিলাম। এভাবে ইনস্টল হয়ে গেল আমার ফোনগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর আমাকে যা করতে হবে, আমি এখন দেখব যে আমার এখানে অব্রো আছে আর আমার ফন্টগুলো ইনস্টল হয়ে গেছে, এখন সব ঠিকঠাক আছে কিনা, আমি বাংলা লিখতে পারি কিনা। তো সেই জন্য আমি একটি ওয়ার্ড ফাইল নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি টাইপ করছি যে SUT, দেখুন যে সুতনি MJ এই ফন্টটি চলে আসছে, বিজয়ের ফন্ট। তো সেটি আমি ইন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। তারপর আমাকে যা করতে হবে, যে আমি যদি এই সুতনি MJ ফন্টে লিখতে যাই, তাও আবার অব্রো কিবোর্ড ব্যবহার করে, তো সেখানে আমার একটি ছোট্ট ট্রিক্স খাটাতে হবে। তো সেটি হচ্ছে, আপনারা দেখছেন এখানে একটি সেটিংস আইকন আছে এই বারের মধ্যে অব্রোর। তো সেই আইকনটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে, করে জাস্ট আমাকে আউটপুট অ্যাজ ANSI এটাকে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে যে একটি ডায়লগ বক্স আসবে, তো সেটাতে আমি সব কিছু ঠিকঠাক রেখেই ইউজ ANSI এনিওয়ে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমি বাংলা লেখার জন্য আমার সব কিছু প্রস্তুত। এখন আমি যেহেতু অব্রোর নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে F12 কি প্রেস করলে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। আপনারা দেখুন যে আমি F12 ক্লিক করার পর এখানে বাংলা লেখা চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি বাংলা লেখা চলে আসছে। তো এখন যদি আমি কিছু একটা লিখি, যেমন আমার সোনার বাংলা আমি যদি লিখি, তাহলে দেখুন আমি সুতনি MJ ফন্টটি কিন্তু লেখা আসবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু টাইপ করছি। একটু বড় করে নিই ভিউয়ার্স, বড় না করলে হয়তো বোঝা যাবে না।
এখন ভিউয়ার্স আমি এখানে আমার সোনার বাংলা এটি আমি সুতনি ফন্টে লিখলাম, বিজয়ের সুতনি ফন্টে, তাও আবার অভ্র কিবোর্ড ব্যবহার করে। তো এখানে আবার একটি কথা থাকে, অনেক ভাই মনে করতে পারেন যে আমি কিভাবে যুক্তবর্ণ লিখব। অভ্র কিবোর্ডে কিন্তু একটি সমস্যা হয় কি, এইভাবে লিখতে গেলে অনেক ভাইয়ের পিসিতে এরকম সমস্যা দেখা দিতে পারে যে যুক্তবর্ণ লিখতে গেলেই হয়তো এরর আসতে পারে। তো সেই জন্য আমরা অভ্র কিবোর্ডের যে সাজেশন সেটি মেনে চলবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যেমন আমি যদি লিখি অন্তু, দেখুন আমি এইভাবে লিখলাম, তারপর গর্ব এভাবে লিখছি। দেখুন সে সাজেশন শো করছে, যেহেতু আমার লেখাটি একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, সেই জন্য সে সাজেশন দেখাচ্ছে সন্তুষ্ট। তো আমি এখানে যখন ক্লিক করব জাস্ট, তখন কিন্তু আমার যুক্তবর্ণগুলো আমার ওকে হয়ে যাবে, তো আমার আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স, এইভাবে আপনারা যখন অভ্র কিবোর্ড ইউজ করে সুতনি ফন্টে, ভিডিওর সুতনি ফন্টে কোনো কিছু লিখবেন, তো লেখার পর সেই ক্রিয়েটকৃত ফাইলটি আপনি অন্য কোনো পিসিতে নিলে অথবা নিজের পিসিতেই যদি কোথাও সেভ করেন, তাহলে দেখবেন যে কোনো পিসিতেই অথবা কোনো জায়গাতেই আপনার এই ফাইলটির ফন্টগুলো ভেঙে যাবে না, সম্পূর্ণ ঠিক থাকবে। এইভাবে আমরা ইচ্ছা করলে সুতনি এমজে ফন্ট ব্যবহার করে অভ্র কিবোর্ড দিয়েই সব কিছু লিখতে পারি। তো এই টিউটোরিয়ালটি হচ্ছে যারা নাকি বিজয়ে খুব দুর্বল, আমরা অনেকেই আছে যে অফিসে কোনো কাজে হোক অথবা বাসা বাড়িতে হোক, যে অভ্র কিবোর্ড ভালো জানি আর বিজয় আমরা বেশি একটা টাইপ করতে পারি না। তো সেই ভাইদের জন্য এই সাজেশনটি কিন্তু অনেক উপকারী। এইভাবে খুব সহজেই আমরা অভ্র দিয়েই সব কিছু লিখতে পারি বিজয়ের মতো। তো ভিউয়ার্স, আজকে দেখলেন যে কিভাবে অভ্র কিবোর্ড ইউজ করে বিজয়ের সুতনি ফন্টেই আপনি বাংলা লেখা লিখতে পারেন পিসিতে, অথবা যে কোনো ব্রাউজারেও কিন্তু আপনি লিখতে পারবেন। তো আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।